পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন কেন জানি না। আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রেখেছে এই সব কাজ করার জন্য। A few moments later. আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন কেন জানি না। হুজুর সাহেব, আমার মনে হয় কি জানেন, আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রেখেছে এই সব কাজ করার জন্য। ভাই রে, শুনতেছি এরা নাকি আবার দেশের সরকার হবে। একটা সরকার তো পুরো দেশটাকে শাসন করে, তাই না? হ্যাঁ, ধরে নেন যে এই হুজুর আমাদের দেশের সরকার হয়েছে। বলেন কি? তাহলে এই হুজুর কি বাংলাদেশের সবাইকে এইসব কাজ করার সুযোগ দেবে? কি বলছিস তুই? কারণ এই হুজুর তো ওইসব কাজ করতেছে। হ্যাঁ, আর আইন তো সবার জন্য এক, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর যদি এইসব কাজ করতে দেয়, তাহলে আমার মনে হয় এই হুজুরের ওসিলায় বাংলাদেশের সব মানুষ জান্নাতে যেতে পারে। আবার এই হুজুর বলতেছে, জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কেন বা বাঁচিয়ে রেখেছে। আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন কেন জানি না। ভাই আমার কি মনে হয় জানেন, এই হুজুরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন এই সব কাজ করার জন্য। তবে ভাই একটা জিনিস আমার জানতে খুব ইচ্ছা করতেছে, বলেন কি? যে 80-81 বছর বয়সে হুজুর এটা কি কিস দিতেছে। আরে দাদি হ, আমি তো জানি না, তাই আর কি। ভাই আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্টে বলে যাইয়েন। হুজুর যেহেতু একটা ভুল করেই ফেলেছে, তাহলে তো এই ভুলের শাস্তিটা দিতেই হবে, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই না? হ্যাঁ ভাই, আমার মতামতে হুজুরের শাস্তি বলেন কি? হুজুরের পুটকিতে ঠিক এইভাবে দিতে হবে একটা বাড়ি। আর ওই মেয়েটাকে রেখে আসতে হবে জনি দাদার হেফাজতে। কি বলছিস তুই? হ্যাঁ, আর এই যে বাংলাদেশের মানুষেরা, আপনাদেরকে কিন্তু এই শাস্তিটা দিতেই হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর যদি এই শাস্তিটা না দিতে পারেন, তাহলে এই দাদির কথাটা একটু শুনে যান। দাদি, ওরা যদি এই শাস্তি না দিতে পারে, তাহলে ওদেরকে কি করা লাগবে?